আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি শীতের স্পেশাল দুধে বানানো নরম তুলতুলে পিঠা। এটা খুব কম উপকরণে বানানো হচ্ছে। ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখাচ্ছি। পোলার চাল নিয়ে নিচ্ছি 1 কাপ। চালটাকে ভালো করে ধুয়ে নিলাম আর চালের ভিতর দুধ দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ। এখন ভিজিয়ে রেখে দিব 3 ঘন্টা। 3 ঘন্টা অপেক্ষা করার পর বাকি উপকরণগুলো এখন আমি ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ডারের জারে কিন্তু দিয়ে নিচ্ছি আর বাটিতে নিয়ে নিচ্ছি হচ্ছে ডিম। এক এক করে 3 পিস ডিম আমি ভেঙে নিচ্ছি। তারপর রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 1/2 কাপ। তারপর নারকেল কোড়া দিয়ে দিলাম 1 কাপ। চিনি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। চাইলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখন সবগুলো মিক্সচার একসঙ্গে মিক্সড করে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে আনব। তার আগে টেস্ট বাড়ানোর জন্য লবণ দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর বেকিং পাউডার দিয়ে দিব। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সবগুলো উপকরণ ব্লেন্ড করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করতে হবে। যাই হোক, বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখন যেটার ভিতর আমি পিঠাটা তৈরি করব সেই মোল্ড নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মোল্ডের বানানো যায়। এই মোল্ডের বাটার ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। বাটারটা খুব ভালো করে বেকিং পেপার আগে কেটে নিয়েছি। তারপর একটা বেকিং পেপার আমি কেটে রেখেছিলাম ঠিক বৃত্তকারে। এখন বেকিং পেপার মিশ্রণটা আমি ভালো করে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আমি কিন্তু আজকে ওভেনে তৈরি করব, আপনারা চাইলে চুলায়ও করতে পারবেন। তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। 120 সেলসিয়াস তাপমাত্রায় আমি 1 ঘন্টার জন্য দিয়ে দিচ্ছি। সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টা অপেক্ষা করার আমি দেখা করে কি হলো বসে 1 ঘন্টা পর এখন আমি নামিয়ে নিলাম। এই যে তাপমাত্রাটা কিন্তু আপনাদের আবারও আমি শীতকালে তুলে নরম হয়ে বলতে পারেন। কালারটা নাইস হয়েছে। কালারটা একদম ভালো লাগে। তাহলে লাইক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কমেন্টে জানাবেন। তো আমি চারপাশটা দেখি তো হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। এটাকে ভাবে কেটে চারপাশটা একটুখানি যে কোনো সময় মেহমান আসলে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তবে যে কোনো গেস্ট আসলে মেহমান আসতে পারছি না তো হয়ে গেল কমপ্লিট। এই পর্যন্ত লাগলো অবশ্যই মজাদার আরেকটা ভিডিও আসবে। এ পর্যন্ত।